হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল। এখন কথা বলবো মাস্টার লিগ নিয়ে। রবিবার আন্তর্জাতিক মাস্টার লিগের ফাইনালে সচিনের নেতৃত্বে বুড়ো হারের ভেলকি দেখালো ভারত। সচিন ও আম্বাতি রাইডু যুবরাজদের দাপটে ইনিংসের জেরে কার্যত দুর্মুষ হলো ব্রায়ান লারার নেতৃত্বাধীন ওয়েস্ট ইন্ডিজ। মাস্টার লিগে চ্যাম্পিয়ন হলো সচিনের ভারত। তো বন্ধুরা, এরকমই সব খেলার খবর প্রতিনিয়ত জানতে হলে চ্যানেলটিকে অতি শীঘ্রই লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করতে ভুলো না। আর বন্ধুদের মধ্যে প্রচুর পরিমাণে শেয়ার করে দাও, যাতে আমার 4000 ঘন্টা ওয়াচ টাইম খুব শীঘ্রই পূর্ণ হয়ে যায়। তো বন্ধুরা, ঠিক যেন পিছনে ফেলে আসা এক রূপকথার অতীত যেন উঠে আসলো। রবিবার আন্তর্জাতিক মাস্টার লিগের ফাইনালে সচিনের নেতৃত্বে ভারত আবার জিতল। তবে আন্তর্জাতিক ক্রিকেট থেকে লারা অবসর নিয়েছিল 2007 সালে, আর সচিন 2012। অথচ একটা সময় ছিল যখন দুই তারকার ব্যাটিং দেখতে মুখিয়ে থাকতো বিশ্ব। আলোচনা ও সমালোচনায় সংবাদপত্রের কত কালি যে খরচ হয়েছে তার কোনো ইয়াত্তা নেই। প্রায় 2 দশকের বেশি সময়ের পর মাস্টার লিগের দৌলতে ফাইনালে মুখোমুখি হয়েছিল বিশ্বজয়ী সচিন টেন্ডুলকর ও ব্রায়ান লারা। 20 ওভারের টানটান উত্তেজনায় এই ম্যাচে টসে জিতে প্রথম ব্যাট করতে নামে ওয়েস্ট ইন্ডিজ। 7 উইকেট হারিয়ে 20 ওভারে 148 রান তোলে লারার দল। যেখানে ভারতীয় বোলাররা কেউ দাঁড়াতে পারেনি, সেখানেও টক্কাটক্কি লড়াই করে ওয়েস্ট ইন্ডিজের 148 রানের জবাবে ব্যাট করতে মাঠে নামেন আম্বাতি রাইডু ও সচিন। 18 বলে 25 রান করে। 8ম ওভারে 20 বলে ক্যাচ আউট হন মাস্টার ব্লাস্টার। এরপর রাইডুর ব্যাটের ভর করে 6 উইকেট বাকি থাকতেই 17 ওভার 1 বলে ম্যাচ জিতে নিল ভারত। 15তম ওভারে 50 বলে 74 রান করার পর আউট হয় রাইডু। ততক্ষণে অবশ্য ম্যাচের ভাগ্য নির্ধারিত হয়ে গিয়েছে। বাকি কাজটা সামনে দেন যুবরাজ সিং ও স্টুয়ার্ট বিনি। যুবরাজ সিং 13 ও বিনি 16। এছাড়াও গুরপ্রীত সিং মান করেন 12 বলে 14 রান। ওয়েস্ট ইন্ডিজের হয়ে 2টি উইকেট নিলেন আসলে নার্স। এছাড়া সুলেমান বেন ও তিনও বেশ একটি করে উইকেট নিয়েছিল। তবে যাই হোক, সচিনের বুড়ো হারের ভেলকিতে ভারত আবার জিতে গেল ফাইনাল। তো বন্ধুরা, এরকমই সব খেলার খবর প্রতিনিয়ত জানতে হলে চ্যানেলটিকে অতি শীঘ্রই লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করতে ভুলো না। ধন্যবাদ সবাইকে।